2011 সাল সামারে আমি একটা সুন্দর মাইনে দেওয়া কলেজে পড়ানোর চাকরি ছেড়ে আরকানসাতে একটা ইউনিভার্সিটির চাকরি নিই 35% কম বেতনে। ইট হার্টস, কারণ আমি আর আমার বউ দুজনেই আমাদের কেমিস্ট্রিতে পিএইচডি, আবার বায়ো অ্যানালিটিক্যালে কেমিস্ট্রিতে পিএইচডি। তো ও চাইছিল আর কি যে বাচ্চা কাচ্চা তো হবে কি না, তো অ্যাটলিস্ট মেয়েদের যেটা উচিত আর কি 30 বছর বাচ্চা কাচ্চা চাইলে 30 বছরের আগে একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া উচিত। আর তখন ওই অ্যারিজোনাতে থাকতাম, সময়ের পার্থক্য 2 ঘন্টার। আমেরিকাতে তো অনেক বড় গাবদা দেশ, অনেক টাইম জোন আছে, 2 ঘন্টা আগে পিছের সময়। মানে একটা জায়গায় সকাল 8টার সময় আমি যখন ক্লাস করতে যাচ্ছি তখন এখানে তখন সকাল 10টা অলরেডি ক্লাস করছে। আমার যখন ক্লাস শেষ হতো রাত্রি 8টার সময় সব কিছু শেষ করে তখন এখানে 10টা শুতে চলে যাচ্ছে। তো খুব মুশকিল আর কি। তো সেই জন্য তো ওই তখন বুঝিনি, কম বয়স 2011, তখন সস্তার চাকরিটা নিলাম, 34 বছর, 34। তো সেখানে আমার ওই আলাপ নিউ ফ্যাকাল্টি ওরিয়েন্টেশনে হচ্ছে আলাপ হচ্ছে আমার ওই রেডি ইন রেড, নাম বলবো না। তো 55-এর একটু ওপরে বয়স, এক্স্যাক্ট বয়স তো বলা যায় না, 55-এর ওপরে বয়স, ভদ্রমহিলার, বুড়ি ভদ্রমহিলা, কিন্তু ওই পুরো লাল জামা কাপড় পরে এসেছেন। তো সবাই মোটামুটি তার সাথে কথাবার্তা বলে না। আর যারা আমেরিকান পড়ানোর সিস্টেমটা জানেন তারা জানেন হয়তো। মানে আমার একটা সবসময় চেষ্টা করি সরকারি কলেজ বা সরকারি ইউনিভার্সিটিতে পড়ানোর, তার কারণ ওই বেসরকারি জায়গায় মাইনেপত্র হয়তো বেশি পাওয়া যায়, কিন্তু বড় লোকের ছেলে বলে তো ওই মানে আমি আমার ছেলে মেয়ের এত পয়সা টিউশন দিচ্ছি, তার কেন খারাপ রেজাল্ট হচ্ছে ওই উত্তর দিতে চাই না। পড়াশোনা করেনি তাই খারাপ রেজাল্ট হয়েছে। অথবা আমার গাড়িটার যা দাম আর আমার স্টুডেন্টরা যে গাড়িটা চালাচ্ছে তার 3 গুণ বেশি, কি দরকার ওখানে যাওয়ার, মানে খারাপ কিছু নয়। তো আমি এই চেষ্টা করতাম সবসময় সরকারি কলেজে পড়ানোর। আর আমি যে সরকারি কলেজে পড়াতাম সেটা হচ্ছে খুব ভালো সরকারি কলেজ, কারণ তাদের খুব রেয়ার যেটা হয় পে স্কেল থাকে, তাদের পে স্কেল আছে যে তোমার এই যোগ্যতা হলে তুমি এই মাইনে পাবে। আর বেশিরভাগ হচ্ছে মানে 80% বা 90% সরকারি কলেজে ছোটো ছোটো জায়গায় হচ্ছে পে স্কেল থাকে না, কারণ মেয়ে হলে কম মাইনে পাবে, বিদেশি হলে কম মাইনে পাবে, এইরকম আর কি। তো আমি 35% পে কার্ডে তো আমি তো গাঁই করছি, কিন্তু আসতে হবে, মানে বউ চাইছে একই জায়গায়। বউ সেখানে তখন 2 বছর কাজ করছে ইউনিভার্সিটিতে, 2 বছর কাজ করে ফেলেছে অলরেডি, বা সেকেন্ড ইয়ার, না 2 বছর কাজ করে ফেলেছে তখন। আর আমার তো আলটিমেট জবাই হলো আমার কি, মুরগি হলাম। তো আমি বললাম আমাদের এখনও পয়সা করে একটু কম, তাহলে একটু কম পয়সায় কাজ করো, আর আমাদের যখন বাজেট হবে যখন হবে তখন আমরা অ্যাডজাস্ট করে দেবো, তুমি চলে আসো, আমরা পয়সা বাড়িয়ে দেবো। ও বাবা, সে পয়সা তো বাড়লো না, 7 বছর পরে উল্টে পেছনে ক্যাঁত করে লাথি। আর ছোটো ছোটো যে ইউনিভার্সিটি, মানে ছোটো ছোটো পেছনের দিকে স্টেটের এই যে ছোটো ছোটো সরকারি ইউনিভার্সিটিগুলো, এখানে মাইনেপত্র কম হয়। তার মানে এইসব নতুন মুরগি যারা আর কি, মানে নতুন যারা পিএইচডি করে যারা আসে এখানে চাকরি করতে, তারা এখান থেকে এক্সপিরিয়েন্স করে তারপরে বেরিয়ে চলে যায়। পরে যখন আমাদের ওরিয়েন্টেশন হয় সেখানে হচ্ছে সব কচি কাঁচাদের ভিড়। তার মাঝে মানে 55+ একজন ভদ্রমহিলা, মানে একদম টকটকে লাল রঙের পোশাক আশাক পরে ওরিয়েন্টেশন নিচ্ছে, মানে বিজনেস ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। তখন লেডি ইন রেডের সঙ্গে আলাপ। আর আমার অভ্যেস আছে সবার সঙ্গে যে কথা বলা, যে চুপচাপ আছে যার সঙ্গে কেউ কথা বলছে না, আমি চেষ্টা করি তাদের সঙ্গে আমার মতো করে। আমার সোশ্যাল ভোকাবুলারি অতটা বেটার নয়। আমি কেমিস্ট্রিতে পড়েছি, ক্লাসে কেমিস্ট্রি পড়াতে গেলে আমার কোনো অসুবিধা হয় না। সায়েন্স ভোকাবুলারি ইজ অলরাইট, কিন্তু সোশ্যাল ভোকাবুলারি যেটা, আমি তো বাংলা মিডিয়াম থেকে এসেছি, সেটা একটু ধুনো ধরা আর কি। কিন্তু তার বলে আমার ওই লোকের সাথে গল্প করতে আমার ভালো লাগে, তো আমি গিয়ে গল্পটা করলাম। তখন ওই লেডি ইন রেডের গল্পটা জানলাম। আমেরিকান এডুকেশন সিস্টেমের একটা খুব ভালো দিক হচ্ছে এখানে বেশি বয়সে পড়াশোনা করতে হলে কেউ কাউকে আওয়াজ দেয় না। তো লেডি ইন রেডের গল্পটা হচ্ছে খুব কম বয়সে ওরা বাচ্চা হয়ে যায়, কলেজ কমপ্লিট করতে পারেনি, আর ওর হাজব্যান্ডের ছিল কনস্ট্রাকশানের বিজনেস, ফ্যামিলি বিজনেস। কিন্তু ওই মেয়ে যখন বড় হয়ে গেল, ছেলে যখন বড় হয়ে গেল, পাখি উড়ে গেল, হঠাৎ করে উনি আবিষ্কার করলেন তারা হয়তো মিড লাইফে ক্রাইসিসও, তখন ওরা কাজ নেই শুধু তাই নয়, গুরুত্ব নেই। যে ছেলেপুলেকে বড় করেছেন তার জন্য আর কেউ গুরুত্ব দেয় না, বেরিয়ে চলে গেছে। তখন যেটা হয় আর কি, মানুষের যাদের একটু সেলফ রেসপেক্ট থাকে আর কি, অ্যাওয়ারনেস, তো তখন উনি কতগুলি ক্রিটিক্যাল স্টেপ নেন। একটা হচ্ছে এই যে স্ট্রেন্ড
বৈবাহিক সম্পর্ক হয়তো চলছিল। ইনফ্যাক্ট উনি রিসেন্টলি আবার বিয়েও করেছেন, বাই দ্য ওয়ে, লাস্ট 3 বছর আগের কথা বলছি, উনি বিয়ে করেছেন। তো ওনার হাজব্যান্ডকে ছেড়ে দেন, ডিভোর্স করে দেন, দিয়ে তারপরে ঠিক করলেন জীবনটাকে নিয়ে কিছু একটা করতে হবে। তখন অনেক বয়স, তখন প্রায় 50-এর মানে ছুঁই বয়স আর কি, লেট 40s। তো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করছিলেন, সেখানে গিয়ে খোঁজ নেন যে যেই ক্লাসগুলো আছে আর কী ক্লাস নিলে ব্যাচেলার্স কমপ্লিট হবে। তারপরে উনি 7.5 বছর টানা পড়াশোনা করেন। ওই 7.5 বছরে ব্যাচেলার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, আর পিএইচডি করেছেন বিজনেস ডিপার্টমেন্ট থেকে এথিক্সের ওপরে, যেটাকে বিজনেস বলতে আমার একটু আপত্তি আছে। তো যাই হোক, তো এথিক্সের ওপরে পিএইচডি করার পর একদম টানা, একদম সেম ইউনিভার্সিটিতে টানা, মাস্টার্সটা না করলেও হতো অ্যাকচুয়ালি, দিয়ে 56 বা 57 বছর বয়সে উনি ফ্যাকাল্টির কাজ নিয়ে গেছেন এই আরকানসার মানে সরকারি ইউনিভার্সিটিতে। আর মাইনে সায়েন্সের থেকে 1.5 গুণ বেশি, মানে কথার কথা বলছি। আর কেমিস্ট্রিতে যারা পিএইচডি করে আসে এখানে তো সব 9 মাসের মাইনে ধরুন দেবে তো 50K 9 মাসের, 50,000 9 মাসের জন্য। আর সামারে এক্সট্রা কাজগুলো থাকলে পাবে, না হলে পাবে না। কিন্তু বিজনেসের উনি আমার সাথে যোগ দেন, আর এগুলো তো সরকারি স্কুলেদের মাইনে করতে হয়, ডিক্লেয়ার করতে হয় সরকারি ওয়েবসাইটে। তো বিজনেসে কিন্তু উনি এথিক্সে পিএইচডি করে এসেছেন, বয়স বেশি, কিন্তু তার সত্ত্বেও ভদ্রমহিলা, কিন্তু তার সত্ত্বেও হোয়াইট আমেরিকান বুড়ি। তো ওনাকে স্যালারি, ওনার স্টার্টিং স্যালারি ছিল 73। সেই কারণেই বলছি মাঝে মাঝে লজ্জা লাগে। মানে আমি ইনফ্যাক্ট যদি 10 বছর পরে যখন আমার 3টি সবাই যখন কলেজে চলে যাবে, এখানে বলে এমটিনেস সিনড্রোম আর কি, যেটা ওই লেডি ইন রেডেরও হয়েছিল আর কি, এমটিনেস সিনড্রোম। যখন বাচ্চারা বড় হয়ে চলে যায় তখন হঠাৎ গুরুত্বহীন মনে হয়। তো ওই সময় উনি আর অসম্মানটা সহ্য করতে না পেরে ঠিক করলেন আমি পড়াশোনা করবো আবার, দিয়ে এথিক্সের ওপরে পিএইচডি করে বিজনেস ডিপার্টমেন্টে কাজ নিলেন, বিজনেস ডিপার্টমেন্টের আন্ডারে। ফলে অনেক বেশি মাইনে, মানে 50,000 আর 73,000, আপনি বুঝতেই পারছেন ডিফারেন্সটা। আর বিজনেসে খাটনিও কম, পিএইচডিও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ওই লেডি ইন রেড আবার পরে যখন মোলাকাত হলো তখন 2017 জানুয়ারি। তো হলো কি, আমি তো পড়াতে এসেছি 2011 ইউনিভার্সিটিতে, আর আমার তো তখন ওই জোকসের মতো আর কি, স্যালারি এক্সপেক্টেড, কম পয়সা পাই, তো ফলে যা উপরই কাজ দেয় আর কি, ওভার টাইম কাজ দেয়। সকাল 8টার সময় ক্লাস, কেউ পড়াতে চায় না, কে পড়াবে, উমা। রাত্রি 8টা পর্যন্ত ল্যাব, 3rd শিফট, 5:10 PM to 8 PM। হ্যাঁ, যারা কাজ করে আর কি, তারা ইউনিভার্সিটিতে এসে রাত্রিবেলা যে ল্যাবগুলো করে, সায়েন্সের ল্যাব, কে পড়াবে, উমা। আমি হাত তুলে দিই, পয়সা যা আসে তাই। মানে আমি তো এত বেশ স্যালারি এত কম ছিল, আমাকে যখন যা পয়সা মানে জুটতো আমি করতাম। তো ওই করতে গিয়ে আমার বেশিরভাগ মেজরিটি আমি নন সায়েন্স মেজর ক্লাসগুলো পড়াতাম, যেগুলো যারা মানে পিএইচডি যাদের আছে আর কি, হাই নোজ ফ্যাকাল্টি, ডক্টর, ওরা পড়াবে না। ওরা তো একদম মানে তোর ওদেরকে সায়েন্স পড়ানো মানে গাদাদের সায়েন্স পড়ানো। তো একটু পয়সা দিয়ে পড়তে এসছে, ওরা আমাদের মাইনের একটা পার্ট দিচ্ছে, ওদের অত ছোটো করতে আছে। তো যাই হোক, তো আমি তখনই আর কি ভাবলাম, আচ্ছা আমার মেজরিটি অফ নন সায়েন্স মেজর স্টুডেন্ট যখন বিজনেস, তাহলে আমি নিজে বিজনেস ক্লাস নিয়ে দেখি আমারটা কেমন লাগে। সেই থেকে আমার বিজনেস ক্লাস আমি নিতে শুরু করি। আর ফ্যাকাল্টিদের টিউশনটা ফ্রি, আর এই দেশে টিউশন হচ্ছে 90%। আর তারপরে যেটা ফিজটা দিতে হয় আর কি, সেটা হচ্ছে 10% মতো, ভীষণ কম। কিন্তু টিউশনটা একটা মেজর আর কি। তো আমরা ওই ফিজটা ভরি আর বই কেনা। তো আমি একটা করে ওই বিজনেসের ক্লাস নিতাম, এটা জানার জন্য যে বিজনেসের স্টুডেন্টরা সায়েন্সকে ভয় পায়, আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে বিজনেস আমার কেমন লাগে, আমি কি ওদের সাথে বেশি কানেক্ট করতে পারবো। তারপরে হঠাৎ প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ওইরকম বিজনেসের ক্লাস নিতাম আমি, যাতে আমার নন সায়েন্স আর বিজনেস মেজর স্টুডেন্টদের সায়েন্স পড়াতে একটু সুবিধা হয়, ওদেরকে একটু ভালোভাবে বুঝতে পারি, একটু ভালোভাবে কানেক্ট করতে পারি। তারপরে আবিষ্কার করলাম যে আমার অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে। তখন ঠিক করলাম, ঠিক আছে তাহলে ওই 24 কোর ক্রেডিট আওয়ার্স বিজনেসটা নিয়ে আমি যদি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমি এমবিএর জন্য অ্যাপ্লাই করবো। আর এমবিএর জন্য অ্যাপ্লাই করলে যেহেতু আমি ফ্যাকাল্টি, আমার তো টিউশনে একটা পয়সা দিতে হয় না, আমার শুধু ফিজটা ভরতে হয়, খুব কম পয়সা আর কি। মানে 1 ক্রেডিট আওয়ার যদি $900 হয়, আমার হয়তো দিতে হয় 1 ক্রেডিট আওয়ারের জন্য হয়তো আমাকে $80 বা $90 বা $110 দিতে হয়, ভীষণ কম পয়সা, তো অলমোস্ট নাথিং। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা যদি তাহলে এমবিএটা হয়ে যায়। সেটা পরে বুঝেছি ওটা বাস নিয়েছি আর কি, অত বেশি বিদ্যে হয়ে।
তো তারপরে আমি যখন MBA এর জন্য কোয়ালিফাই করে ফেললাম আর কি, মানে 24 ক্রেডিট আওয়ার কোর্স যখন নিয়ে ফেললাম সায়েন্স থেকে, আমার তো অল থ্রু আমি তো সায়েন্স পার্সন, কোর আওয়ার্স করে তো আমি ফ্যাকাল্টি হিসাবে কোনো নিতে চাই না, মানে কোনো অন্যায় সুবিধাও নিতে চাই না। আমি একদম সাধারণের মতোই, হ্যাঁ, 8টা বিজনেসের কোর ক্লাস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সমস্ত ক্লাস যেগুলো নেওয়ার কথা সবগুলো নিয়ে আমি হাজির হলাম ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে MBA এর জন্য। তখন আমি ওই লেডি ইন রেড, আমি বললাম আপনি কি আমার মানে ফ্যাকাল্টি অ্যাডভাইজার হবেন, তাহলে আমার খুব সুবিধা হয়। তো প্রথম ভাবলাম ইয়ার কি করছি, তোমার তোমার বাচ্চা আছে, তুমি তো মানে রেগুলার কাজ করো, তুমি প্রচুর ওভার টাইম করো, তোমার কি ইয়ার কি করছো? না আমি ইয়ার কি করছি না, বলে আমি ট্রান্সক্রিপ্টটা দেখালাম। বলো ও ইউ আর সিরিয়াস? হ্যাঁ, আমাকে একটা প্ল্যান করে দিন যাতে আমি প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ক্লাস নেবো, আর প্রতি সামারে একটা করে ক্লাস নেবো। সামার ওয়ান একটা ক্লাস, সামার 2তে একটা ক্লাস, আর স্প্রিংয়ে একটা ক্লাস, আর ফলে একটা ক্লাস, বছরে 4টে করে ক্লাস নেবো, নিয়ে আমি MBAটা কমপ্লিট করবো। না অত তাড়াহুড়োর কী আছে, আমার 7 বছর সময় আছে, ফ্যাকাল্টি তো 7 বছর ধরে করা। না আমার অত ধৈর্য নেই। ইনফ্যাক্ট আমি MBA করে কমপ্লিট করেছিলাম 1 বছর 8 মাসে। তো যাই হোক, ওই এখন যেটা মনে হয় আর কি, মানে কোর্স এখন তো মানে ওয়ালমার্টে $10 রাত্রিবেলা স্টকারের কাজ যখন খুঁজি আমাকে দেয় না, ফর্ম ফিল আপ করিয়ে কাটিয়ে দেয়। এক তো 50তম বছর, কিন্তু যেহেতু তোমার মাস্টার্স আছে এই দেশ থেকে, তোমার এই দেশ থেকে PhD আছে আমেরিকা থেকে, তোমার MBA আছে এই দেশ থেকে, আচ্ছা, তুমি 8 বছর পড়িয়েছো, হ্যাঁ, মানে 1 বছর কলেজ, 7 বছর ইউনিভার্সিটিতে পড়িয়েছো, না তোমাকে তো আমরা ছোবো না। বলে আমি ওই আমেরিকান পাসপোর্ট নিয়ে আমি উচ্চশিক্ষিত বেকার আর কি এক হিসাবে। তখন ওই বিজনেসের দিকে যাই, যেটা MBA আমাকে হেল্প করেছে আর কি। আমার যে এখন যেটা ঘরে বসে আছি, স্টে অ্যাট হোম ড্যাড, আর পার্ট টাইম রেন্টাল হাউস বিজনেস যেটা করার চেষ্টা করছি, ওদের বিজনেসের কিছু নলেজ কাজে লাগে, নাথিং যেটা ওয়েস্টেড। কিন্তু আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যদি বেঁচে থাকি ভগবানের আশীর্বাদ, 10 বছর পরে যখন এমপ্টিনেস সিনড্রোম হবে আর কি, মানে যখন আমার বাচ্চাগুলো সব কলেজে চলে যাবে, এই ভাড়া বাড়িগুলো সব বিক্রি করে হোপফুলি ওদের টিউশন মিটিয়ে দিতে পারবো, ওদেরকে লোন নিতে হবে না 30-35 বছরের, জানি না, তারপরে আমি আবার কাজে ফিরে পড়বো। ইনফ্যাক্ট আমাকে যদি কেউ কাজও না দেয়, আমি PhD ইন ম্যানেজমেন্ট শুরু করে দেবো। মাসে $1900 করে শিখবো। আমার তো MBA অলরেডি করাই আছে, 1 বছর ছাড় পাবো, 3 বছরে PhD হয়ে যাবে। বা সেটা করে, আর এটা কিন্তু এই দেশে বিরল নয়, এই লেডি ইন রেড থেকে যেটা শেখা, এটা আমি আর একজনকেও দেখেছি যে 60 বছর বয়সে 61 বছর বয়সে ইন্ডাস্ট্রি থেকে কেমিস্ট্রিতে রিটায়ার করেছেন। মানে আমি খতরনাক মানুষ, মানে বরাহনন্দন বলতে যাবো যে উনি তাই, মানে কেমিস্ট্রির নলেজ অসাধারণ, কিন্তু মানে একদম মানে শয়তানের জাসুস আর কি, লোককে বাঁশ দিতে বলে উনি আর কিছু চান না, কিন্তু কেমিস্ট্রির নলেজ দুর্দান্ত। তো উনি ওই 61 বছর বয়সে রিটায়ার করেছেন। তারপরে মনে হয় বউ আর কি বিরক্ত হয়ে যায় এই সমস্ত মানুষ, মানে ফিজিক্যালি দিয়ে আবার 63 ইয়ার্সে এসে উনি ওই কলেজে ঢুকলেন ফ্যাকাল্টি হয়ে। সেখান থেকে 63 ইয়ার্স থেকে 10 বছর কাজ করে 72-তে রিটায়ার করলেন, সেকেন্ড রিটায়ার। তো এই দেশে এটা আছে, ইন্ডাস্ট্রি থেকে রিটায়ার করে তারপরে আবার অ্যাকাডেমিক্সে এসে আবার অ্যাকাডেমিক্স থেকে রিটায়ার করে, যেমন আমার বউ কম বয়সে কাজে ঢুকেছে, তো এখানে যদি 80 পয়েন্টস রুল যেটা হয় সেটা ধরলে ও 53 বছর বয়সে ফুল রিটায়ারমেন্ট করতে পারবে ইউনিভার্সিটি থেকে। ও তারপর এখান থেকে রিটায়ার করে অন্য কোনো স্টেটে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে আবার কাজ শুরু করতে পারে। আর এখানে বেশিরভাগই হচ্ছে মানে যতদিন বাঁচে ততদিন কাজ করে, কারণ এদের রিটায়ারমেন্টের যে পেনশনটা দেয় সেটা তো আজীবন নয়, মানে 25-26 ইয়ার্সের মতো। মানে কেউ যদি একটু বেশি দিন বাঁচে বা কার যদি মেডিকেল কস্ট একটু বেশি হয়, তার ওই ভয়ে তারা রিটায়ারমেন্ট নেয় না, ওরা যত পারে ডিলে করে আর কি, যতদিন হাঁটতে পারে ততদিন কাজ করে। আর সোশ্যাল সিকিউরিটি বলে সরকার যেটা দেয় সেটাতে মানে কি বলবো, মানে বেসিক খাওয়া দাওয়াটাও হয় না যদি কারো বাড়ি না থাকে, প্লাস যাদের এডুকেশন লোন আছে, কার লোন আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, ওই সবগুলো তো অতগুলোতে হবে না, ফলে লোকে যতদিন পারে ডিলে করে। তারই হঠাৎ মনে পড়ে গেল লেডি ইন রেড, মানে যারা বেশি বয়সে পড়াশোনা করতে চায় না, বা আমার মতো যারা কেরিয়ার ধুনো ধরে গেছে, আমি তো সবসময় ইন্সপিরেশন পাই যে উনি যদি 56 বা 57 বছর বয়সে এরা নিচের দিকে স্টেটের বিজনেস ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হতে পারেন। তারপরে আমি শুনলাম লাস্ট 3 বছর আগে শুনলাম আবার বিয়ে করেছেন, এখন ফুল প্রফেসর হয়ে গেছেন।
আমি 2011-এর কথা বলছি, মানে 2011 মানে এখন হলো 16 বছর। তো ফুল প্রফেসরও হয়ে গেছেন একদম। ওটা হচ্ছে লাস্ট স্টেজ, ফুল প্রফেসরশিপ হচ্ছে লাস্ট স্টেজ। কারণ যখন কাজে ঢোকে তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে টিনিয়র প্রমোশন পেলে হয় অ্যাসোসিয়েট প্রফেসর, আর অ্যাসোসিয়েটের পরে আবার প্রমোশন পেলে একদম ফুল প্রফেসর। ওটা ভীষণ সংখ্যা ভীষণ কম, মানে কাজ করতে হয় ফুল প্রফেসর হতে গেলে। তো উনি ওই রকম আর কি ডিটারমাইন্ড পুরো শেষ পর্যন্ত দেখেই ছাড়বো বছর। তো আমার মনে আছে আমি যখন ওনার ক্লাস নিতাম আর কি, এমবিএতে আমাকে বলতো একটু, মানে ওনার তখন গ্র্যান্ড চিল্ড্রেন হয়ে গেছে আর কি। তো আমাকে বলতো, আরে তোমার বাচ্চাগুলো আমার কাছে রেখে যেতে পারতো, মানে ওই টেস্টিং সেন্টারে গিয়ে আমি তখন পরীক্ষা দিতাম, কারণ রেগুলার ক্লাসে হয় না। তো রাতের দিকে গিয়ে বা সন্ধ্যের দিকে গিয়ে বলতো, তুমি আমার কাছে বাচ্চা রেখে দাও, আমি দেখছি তোমার বাচ্চা দেখছি, তুমি এখানে বসে আমার পরীক্ষা নিয়ে দিতে যাবে হাইলে। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল যে যাদের একটু বেশি বয়স বা যারা আমার মতো, হ্যাঁ, একটা ঠিক সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নিজেও জানি না, স্টে অ্যাট হোম ড্যাড 2018 থেকে। তো আমরা জানি যে আমেরিকার এই একটা এডুকেশন সিস্টেমের ভালো দিক হচ্ছে যে বুড়ো বয়সে সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে বলে কেউ আওয়াজটা দেবে না, যেটা দেশে হলে, ভারতবর্ষে হলে হয়তো দিত। হ্যাঁ, মানে অ্যাকাডেমিক্সে অ্যাটলিস্ট চাকরিটা পাওয়া যায়, কারণ এত বড় দেশ আর এত ছোট ছোট জায়গা আছে, 90% রুরাল। আর কম পয়সা চাকরি করতে চাইলে, কলেজে পড়াতে চাইলে, ইউনিভার্সিটিতে চাইলে কোথাও না কোথাও ঠিক লেগে যাবে চাকরি। আমি এই জায়গায় বসে আছি কারণ একটা বাচ্চাদের এডুকেশন, প্লাস আমার বউ যেখানে কাজ করছে ওখানে 17 বছর হলো ও পড়েছে, ফলে ও আর কি ফুল প্রফেসর। হ্যাঁ, ঘাঁটাতে চাই না বেশি, বাচ্চাদের এডুকেশনটাও তো দেখতে হবে। প্লাস এটা অনেক কস্ট অফ লিভিংটাও কম আর কি, নিচের দিকে স্টেট বলে ছোট্ট জায়গায় কস্ট অফ লিভিংটাও অনেক কম। তো একটা চাকরিতে চলে না, দুটো চাই, 1.5 জব অ্যাটলিস্ট চাই মানুষের, 3টে বাচ্চা থাকলে বিশেষ করে। আর আমরা খুব বুঝে চলি, ভীষণ বুঝে চলি। হ্যাঁ, বিলাসিতা না করে করার চেষ্টা করি, দেখা যাক কী দাঁড়ায়। বা আজকে হঠাৎ মনে পড়ে গেল। আর রিসেন্টলি আমি যেটা বলি আর কি, সবাই মানে যাদের যাদের সুবিধা হবে আর কি, মানে আমার তো প্রতি মাসে আমাকে মাইক্রোসফটের 365-এর সাবস্ক্রিপশান দিতে হয়। তারপরে ধরুন ডিসক্রিপ্ট আছে, ভিডআইকিউ আছে, তার সাবস্ক্রিপশান দিতে হয়, ক্যানভার সাবস্ক্রিপশান দিতে হয়, তারপরে স্ক্রিনপল যেটা আগে স্ক্রিনকাস্টোমেটিক ছিল তার সাবস্ক্রিপশান দিতে হয়। তারপরে আরেকটা আছে, এটা আসছে মুখে আসছে না, ক্যামটেসিয়া। হ্যাঁ, ওইগুলো। তো মাইক্রোসফটের অভ্যাসটা আমার আছে ওটাই, কিন্তু বাকি সব মিলে ফেলে মানে ইউটিউবের আড্ডা দেওয়ার জন্য আমার প্রতি মাসে প্রায় $100 কাছাকাছি খরচ হয়। তো এখন ওই বিজ্ঞাপন খাতে একটু সুবিধা হয়েছে আর কি, প্রতি মাসে দেখছি $20, $22, $23 করে আসছে। আমি খুব মানে ভাবতেও পারিনি আর কি, আমি আড্ডা দেবো, লোকে শুনবে, বাট আমি তো আর বিক্রি করতে পারি না। তো যাদের যাদের ক্ষমতা আছে, যাদের যাদের ক্ষমতা হবে, তারা যদি মেম্বারশিপ আর কি, শুনেছি দেশে যারা আছে বলে তোর মেম্বারশিপ এক মাসে 65 টাকার মতো লাগে। তো যাদের যাদের ক্ষমতা আছে তারা যদি একটু মেম্বারশিপটা দেন, আমি হিসেব করে দেখেছি আমার যদি 256টা মেম্বারশিপ হয়, তাহলে আমি এই যে এখন যেটা আর কি নেগেটিভ পয়সা দিয়ে আড্ডা মারা, সেটা আমার একটু মানে সুবিধা হবে ফাইন্যান্সিয়ালি, বাট না হলেও আমি আড্ডা মেরে যাবো। তো যাদের ক্ষমতা হবে একটা মেম্বারশিপটা নিলে খুব সুবিধা হয়। ভালো থাকবেন, আবার আসবো। আর যারা বেশি বয়সে পড়াশোনা করতে চান, লেডি ইন রেডের থেকে আমি যা শিখেছি সেটা একটু নিজেদের কাজে লাগাতে পারেন। মানে আমি লেডি ইন রেড আমার কাছে ইন্সপিরেশন, মানে উনি শুধু আমার এমবিএর মেন্টর নন, মোর দ্যান দ্যাট। যে আপনি যদি কিছু একটা করতে চান, আপনারা যদি সেলফ রেসপেক্ট থাকে, ইউ স্টিল ক্যান ডু ইট। আমি ইজি বলছি না, ওনার পক্ষেও ইজি হয়নি। হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে আবার মানে এই একটা না পড়াশোনা করে পুরো ক্লাস নিয়ে ব্যাচেলার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে, পিএইচডি করে, আর রাইট ফিল্ডে করেছেন, সায়েন্সে করেননি। খুব ভালো কাজ করেছেন, তাড়াতাড়ি হয়ে গেছে 4 বছরের পিএইচডি প্লাস দিয়ে একটা ছোট্ট জায়গায় সরকারি ইউনিভার্সিটিতে। ইটস গুড লাইফ। ঠিক আছে, আবার পরে আসবো, ভালো থাকবেন সবাই।